আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? যারা অল্প পরিসরে বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন, চাচ্ছেন একটি অটোমেটিক ইনকিউবেটর নেবেন, সম্পূর্ণ অটোমেটিক, যেন আপনার কোনো হাতের কাজ না থাকে, তো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম একটি ফুল অটোমেটিক ইনকিউবেটর 100 ডিমের। যাদের প্রয়োজন 100 ডিমের ইনকিউবেটর, তারা কিন্তু এই ইনকিউবেটরটি পছন্দ করতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখেন, ইনশাল্লাহ এটা সম্পর্কে জানতে পারবেন। এটাতে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার, যেটি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছর ওয়ারেন্টি। যেহেতু আমাদের দেশে বিদ্যুতের সমস্যা, AC/DC লাইন করে দেওয়া আছে, বিদ্যুৎ চলে গেলে ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন। এখানে ব্যাটারির কন্ট্রোলার হিসেবে 3001 একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি একটি আর্দ্রতা মিটার ব্যবহার করা হয়েছে, যেন কারেন্ট না থাকলে আপনি খুব সহজে ইনকিউবেটরের ভিতরে টেম্পারেচার এবং আর্দ্রতা সহজে দেখতে পান। এখন যদি আমি ভিতরে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু কোয়েলের ডিম যারা ফোটাবে তাদের জন্য সব থেকে বড় সুযোগ, কারণ এখানে আমি কোয়েলের ডিম দিতে পারবেন 300 কম 300 কোয়েলের ডিম আপনি দিতে পারবেন একই মেশিনে। যদি আপনি হাঁস মুরগি দেন 101টা ডিম দিতে পারবেন, আর যদি আপনি কোয়েলের ডিম দেন 3টা কম 300 ডিম দিতে পারবেন এই একই মেশিনে। হাঁস মুরগি কোয়েল সকল ধরনের ডিম কিন্তু আপনি ফুটাইতে পারবেন। 300 স্যাটার 300 হ্যাচার 600 ডিমের ইনকিউবেটর যদি আমি বলতে চাই, 300 স্যাটার 300 হ্যাচার 600 ডিমের অটোমেটিক ইনকিউবেটর। আপনার হাতের কোনো কাজ থাকবে না, তাপমাত্রা, আর্দ্রতা, টার্নিং সব কিছু অটোমেটিক, আপনার কোনো কিছু করতে হবে না। শুধুমাত্র আপনি ডিমটাকে বসিয়ে দেবেন, হ্যাচিংয়ের সময় ডিমগুলো নিচে নামিয়ে দেবেন, এই হলো আপনার প্রধান কাজ। এখানে যদি আপনি মুরগির ডিম ফুটান, শুধুমাত্র ট্রেটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে। এই যে ট্রেটা আছে, আমরা একটা ট্রে দিয়ে দেবো আপনাকে, মুরগির ট্রেটা দিয়ে দেবো। শুধুমাত্র কোয়েলের ডিম যারা নেবেন আলাদা করে ট্রেটা কিনে নিতে হবে। এই যে মুরগির ডিমের ট্রেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি খুব সহজেই হাঁস মুরগির ডিম ফুটাতে পারবেন। অনেকেই বলেন যে ভাই ট্রেগুলোতে দেশি মুরগির ডিম পড়ে যেতে পারে কিনা। হ্যাঁ, পড়ে যেতে পারে। যদি ছোট সাইজের ডিম হয় তাহলে করবেন কি, নিচের এই তলারটাতে জাস্ট একটা নেট কেটে এটার মাপ দিয়ে জাস্ট গোনা দিয়ে বেঁধে নেবেন। যতই ছোট ডিম হোক না কেন, আর পড়ে যাওয়ার কোনো ভয় বা কোনো ধরনের চান্স থাকবে না। এটি 101 ডিমের ট্রে, যখন বসাবেন শুধুমাত্র ট্রেটাকে চেঞ্জ করে দেবেন। এই যে শুধুমাত্র কোয়েলের ট্রেটা বের করে আপনি এখানে মুরগির ডিমের ট্রেটা বসিয়ে দেবেন, এই হলো আপনার কাজ থাকবে যদি মুরগির ডিম ফোটান। আর যদি কোয়েলের ডিম ফোটান, শুধুমাত্র এই ট্রেটা বের করে কোয়েলের ডিমটা বসিয়ে দেবেন। 100 স্যাটার 100 হ্যাচার হাঁস মুরগি কোয়েল, 300 স্যাটার 300 হ্যাচার। আপনি আজকে ডিম দেবেন মুরগির ডিম 100 ডিম, 18 দিন পরে শুধুমাত্র আপনি ডিমটাকে এই ট্রে থেকে হ্যাচিংয়ে নামিয়ে দেবেন, এই হ্যাচার ট্রেটা নামিয়ে দেবেন। আমরা কিন্তু এখানে একটি চায়না হ্যাচিং ট্রে ব্যবহার করতেছি। অনেকেই এখানে কাঠ দিয়ে ফ্রেম করে দেয়, কিন্তু আমরা সেটা দিচ্ছি না। আমরা কিন্তু এখানে একটি চায়না হ্যাচিং ট্রে ব্যবহার করতেছি এবং পিছনে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান দেওয়া আছে, যার কাজ থাকবে ওভারহিট সিস্টেম। যদি অতিরিক্ত তাপ হয় অটোমেটিকলি ওই তাপটাকে বের করে দেবে। এবং এখানে একটি ফ্যান দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার জনি মোটর, যেটার কাজ থাকবে তাপটাকে ছড়িয়ে দেওয়া এবং দুই পাশে দুটি বাল্ব লাগানোর জন্য হোল্ডার দেওয়া আছে। এখানে আপনারা 60 ওয়াটের দুইটা বাল্ব বা শীতের সময় 100 ওয়াটের দুইটা বাল্ব লাগিয়ে নেবেন। এবং এখানে লিমিট সুইচ দেখতে পাচ্ছেন, এটার কাজ হলো যখন ডিমটা টার্ন করবে, যেন লিমিট সুইচে লাগার সাথে সাথে টার্নারটাকে অফ করে দেবে। এটা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর। যদি আপনি হাঁস মুরগির ডিম ফোটান তাহলে আপনাকে জাস্ট 18 দিন, যদি মুরগির ডিম ফোটান 18 দিন পর্যন্ত এই স্যাটারে থাকবে। 18 দিন পরে ডিমটাকে হ্যাচারে নামিয়ে দিতে হবে। অনেকেই স্যাটার হ্যাচারটা বোঝেন না, যেখানে ডিমটাকে ঘোরানো হয়, অর্থাৎ এই নিচের ট্রের অংশটুকে বলা হয় স্যাটার। এবং 18 দিন পরে যখন ডিমটাকে এই স্যাটার থেকে নিচে নামিয়ে দিতে হবে, এইখান থেকেই মূলত বাচ্চাগুলো ফুটে বের হবে। এই অংশটুকুকে বলা হয় হ্যাচার এবং এই অংশটুকুকে বলা হয় স্যাটার। আর যদি আপনি কোয়েলের ডিম ফোটান, কোয়েলের ডিমের ক্ষেত্রে শুধুমাত্র 17 দিনের কোয়েলের ডিমটা ফুটবে, 14 দিন পর্যন্ত এই স্যাটারে রাখবেন। 14 দিন পরে ডিমটাকে হ্যাচিংয়ে নামিয়ে দেবেন। এবং হ্যাচিংয়ে নামিয়ে দেওয়ার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে, ডিমের গায়ে হালকা কুয়াশার মতো করে দিনে 3 থেকে 4 বার পানি দিয়ে স্প্রে করে দেবেন। তাহলে হবে কি, ডিমের খোসাটা নরম হবে, খুব সহজে বাচ্চাটা ফুটে বের হবে। এই হলো 100 স্যাটার 100 হ্যাচার বা কোয়েলের 300 স্যাটার 300 হ্যাচার 600 ডিমের ইনকিউবেটর, এবং হাঁস মুরগি হলে 200 ডিমের ইনকিউবেটর। যারা এই ইনকিউবেটরটি নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। এই ইনকিউবেটরটির প্রাইস মূল্য নিচ্ছে আমরা মাত্র 11,000 টাকা। যারা আজকের এই ভিডিওটি দেখে অর্ডার কনফার্ম করেন, মাত্র 10,000 টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি। 100 স্যাটার 100 হ্যাচার হাঁস মুরগি এবং কোয়েল, 300 স্যাটার 300 হ্যাচার। তো আপনাদের যদি এই ইনকিউবেটর সম্পর্কে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন। আমাদের সব গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, শহীদ বরকত সরণি, শাহ আলম মোড়। এছাড়াও আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইট afifaincubator.com। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।